তো আরও একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি। দেখো কাউন্সিলিং কবে থেকে শুরু হবে এটা কিন্তু অনেকে এখন তোমাদের মাথায় প্রশ্ন হচ্ছে যারা এনএম জিএনএম এবারে ক্যান্ডিডেট আছো। তো এই ভিডিওটা আলোচনা করব। তার আগে যারা নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবে আর স্কিপ না করে দেখতে থাকো। আজকে আমি আলোচনা করব কাউন্সিলিংয়ের জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে, রেজিস্ট্রেশনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবং রেজিস্ট্রেশন ভুল হলে কি কাউন্সিলিং করা যাবে নাকি চয়েস ফিলিং কী করে করবে, সমস্ত বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতে দিয়ে দেবো। তো তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। প্রথমত চয়েস ফিলিং কী করে করবে এটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার। তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ কী করে করবে, কাস্ট ওয়াইজ কী করে করবে এটা কিন্তু আমি সব বিস্তারিত জানিয়ে দেবো। তার আগে তোমরা একদম স্কিপ করে দেখবে না। রেজিস্ট্রেশন ভুল হলেও কি কাউন্সিলিং করতে পারবে বা অ্যাডমিশন নিতে পারবে, এই সমস্ত তথ্য জানার জন্য ভিডিওটিকে পুরো শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটি প্রচুর শেয়ার করে নাও। চলো দেখা যাক, তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি কী কী লাগবে। তো চলো তোমাদেরকে আগে জানিয়ে দিই যে কী করে চয়েস ফিলিং করবে। অর্থাৎ চয়েস ফিলিং আর লকিংয়ের ব্যাপারটা হচ্ছে, আগে চয়েস ফিলিং অর্থাৎ কলেজ তোমার সাজাতে হবে, তারপরে একটা ডেট দেবে, সেটা চয়েস লকিং করার ডেট দেবে। তারপরে কিন্তু তুমি আর কিছু চেঞ্জ করতে পারবে না, তার মধ্যে হচ্ছে এদিক ওদিক করে চেঞ্জ করতে হবে। তো দেখো কি করে চয়েস ফিলিং কিভাবে সাজাবে, অর্থাৎ তুমি কোন কলেজ আগে রাখবে, টপ কলেজ পেতে গেলে কোনটা আগে রাখবে, এই অনুযায়ী কিন্তু মানে কিছু কিছু ফ্যাক্টরের ওপর নির্ভর করে। প্রথমত হচ্ছে টপ কলেজ আগে রাখতে পারো, ঠিক আছে, এটা একটা সাজেশন। অর্থাৎ টপ কলেজ বলতে কোনগুলো, অনেকে কিন্তু নর্থ বেঙ্গল বাড়ি হোক বা হচ্ছে সাউথ বেঙ্গলে হোক বা হচ্ছে মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া এইসবের দিকে যদি বাড়ি হয় তো তারা টপ কলেজ আশা করে। যদি ভালো র্যাঙ্ক হয় প্রথমত তাহলে কিন্তু টপ কলেজ অনেকে আশা করে। তো টপ কলেজ বলতে কলকাতার সাবারবানে যে সমস্ত কলেজগুলো রয়েছে, কলকাতা মেডিকেল কলেজ, তারপর হচ্ছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ, এনআরএস মেডিকেল কলেজ, তারপর হচ্ছে এই সমস্ত যেগুলো রয়েছে এই কলেজগুলো কিন্তু তারা প্রেফারেবল চয়েসে রাখে, ওই জন্য তাহলে সেগুলো তোমাদেরকে আগে দিতে হবে। এরপরে দেখো নিজের জেলার কাছের কলেজ, অর্থাৎ যদি 23টা যে জেলাভিত্তিক রয়েছে 23টা জেলাতে তুমি ধরো সাপোজ নর্থ বেঙ্গলে তোমার বাড়ি রয়েছে, সেখান থেকে তুমি অবশ্যই চাইবে না যে আমি সাউথ বেঙ্গলে এসে হয়তো পুরুলিয়াতে হোক বা বাঁকুড়াতে হোক বা কলকাতাতে হোক বা হচ্ছে বর্ধমানে হোক এই সব জায়গায় আমি হচ্ছে নার্সিং ট্রেনিং করতে আসি, তুমি এটা নিশ্চয়ই চাইবে না। ওই জন্য নিজের জেলার কাছের কলেজগুলো আগে চাইবে। নর্থ বেঙ্গলে যদি হয় তাহলে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, তারপর মালদা এই পর্যন্ত তোমার বাড়ির আশেপাশের কলেজগুলো তুমি আগে সাজাতে পারো। এরপরে দেখো হোস্টেল আছে যেসব কলেজে, অর্থাৎ যেসব কলেজে হোস্টেল আছে তারা একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য, অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে যদি হোস্টেল পায় তাহলে অনেকটা রেন্টের যে খরচ সেটা কিন্তু কমে যায়, তাহলে সেটা আগে দিতে পারো। তারপর মেডিকেল কলেজ যেগুলো রয়েছে, আমি আগেই বললাম টপ কলেজ আর মেডিকেল কলেজগুলো অনেকে আগে প্রেফারেবল চয়েসে রাখতে পারো। তারপর হচ্ছে র্যাঙ্ক বেশি থাকলে, যদি তোমাদের র্যাঙ্ক বেশি থাকে আর একটা র্যাঙ্ক কম থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ডিফারেন্স হয়ে যায়। তাহলে র্যাঙ্ক বেশি থাকলে অবশ্যই তোমাকে, এটা কিন্তু অনেকে বলে যে র্যাঙ্ক বেশি থাকুক কম থাকুক, যারা কম থাকবে ভালো স্কোর করেছে তারা কিন্তু আগে টপ কলেজগুলো রাখবে, এরকম কিছু না। তোমরা দেখো সবাই যদি এই মনোভাবটা নিয়ে থাকো যে র্যাঙ্ক বেশি থাকলে আবার ভালো কলেজগুলো আমি পাবো না, আমি লাস্টে দিয়ে র্যাঙ্ক খারাপ থাকলে, তো এইরকম যদি র্যাঙ্ক বেশি থাকা পাবলিক যেগুলো রয়েছে, স্টুডেন্ট যেগুলো রয়েছে, তারা যদি সেটা ভেবে সবাই খারাপ কলেজগুলো বা দূরের কলেজগুলো, তোমার বাড়ির দূরের কলেজগুলো যদি পরে দাও আর হচ্ছে কাছেরগুলো আগে দাও, তো সেটা সবাই করবে। তো সেই অনুযায়ী করলে কিন্তু তোমার আর সবার সাথে একই হয়ে যাবে। ওই জন্য তোমরা কি করবে, তোমরা চেষ্টা করবে যে ভালো কলেজগুলো হোক বা র্যাঙ্ক খারাপ এসেছে বলে তুমি ভালোগুলো দিতে পারবে না এরকম না, তুমি সেই অনুযায়ী সাজাবে। এরপর কাস্ট অনুযায়ী কিভাবে সাজাবে, যদি তোমরা দেখো যে ছেলেদের কিন্তু সেরকম কোনো ঝামেলা না, দুটো গভর্নমেন্ট কলেজ রয়েছে আর বাকি 18টা প্রাইভেট কলেজ, তাহলে যারা সরকারিতে পড়বে তারা সরকারি দুটো আগে পরে সাজাবে, যে কোনো একটা সাজাতে পারে। যার বাঘাযতীনে যাওয়ার কথা সে বাঘাযতীনে সাজাবে, যার অশোকনগরে আসার কথা অশোকনগরে সাজাবে, এইভাবে। আর মেয়েদের দেখো অনেকগুলো রয়েছে, তো কাস্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিও দিয়ে দিচ্ছি কোন কলেজে কটা করে সিট রয়েছে। তো ধরো সাপোজ এনআরএসে এসসি কাস্টে রয়েছে 20টা সিট, এবার তোমার যদি এসসি হয় তাহলে এনআরএস আরজিকর, ধরো আরজিকরে
15টা আর এনআরএসে 20টা, তাহলে তুমি এনআরএসে আগে রাখবে। এইরকম অনুযায়ী ও করে কিন্তু কোন কোন ইনস্টিটিউটে কটা করে কাস্টে রয়েছে সেই অনুযায়ী দেখে একটু সাজিয়ে নেবে। তাহলে এই ছিল কিভাবে চয়েস ফিলিং করবে। এবার দেখো কত টাকা লাগবে রেজিস্ট্রেশন করতে আর কি কি ডকুমেন্টস লাগবে, এটা কিন্তু তোমাদের অনেকের কোয়ারি থাকে যে ডকুমেন্টস কি কি লাগবে। প্রথমত আমি বলে দিই, রেজিস্ট্রেশন মানে হচ্ছে তুমি চয়েস ফিলিংয়ের একদম প্রথম ধাপ হচ্ছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন একদম ফান্ডামেন্টাল একটা প্রসেস, যে তোমার নাম, তারপর হচ্ছে তোমার অ্যাড্রেস, তোমার বাবার নাম, এই সমস্ত বেসিক ডেটাগুলো দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো তখন মোট 500 টাকা লাগবে। প্রথমে রেজিস্ট্রেশনের সময় কিন্তু মোট 500 টাকা লাগবে। সেই 500 টাকা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করবে। তারপরে আর থ্রু আউট মানে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে আর কোনো টাকা লাগবে না। আর ডকুমেন্টসের মধ্যে তোমার হচ্ছে শুধু ব্যাঙ্ক ডিটেলসের, মানে ধরো তোমার যে পাসবইয়ের তুমি ওখানে সাইবার ক্যাফে নিয়ে যাবে, সাইবার ক্যাফে নিয়ে যায় তোমার পাসবুক থাকুক বা এখন পাসবুক থাকবে না এরকম কারণ না, আর বা তোমার বাড়ির লোকের থাকুক, সেটা স্ক্যান করবে। আর তার সাথে ইনিশিয়াল কোনো ডকুমেন্টস লাগে সেগুলো তোমার ফাইলে নিয়ে যাবে। আর মপ আপ রাউন্ডে যদি তুমি ফার্স্ট সেকেন্ডে না পেলে মপ আপ রাউন্ডে চান্স পাও, তাহলে মপ আপ রাউন্ডে চান্স পেতে গেলে 1000 টাকা তখন এক্সট্রা লাগবে। আর একটা বলে দিই, এই সব চয়েস ফিলিং চয়েস লকিং হয়ে গিয়ে যখন তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর আসবে, ভেরিফিকেশান আসবে, তখন একটা সিট অ্যালটমেন্ট লেটার পাওয়া যায়। ওই সিট অ্যালটমেন্ট লেটারটা তোমাকে ডাউনলোড করতে গেলে 1000 টাকা লাগবে। পরে কিন্তু ওই 1000 টাকাটা তোমার স্টাইপেনের সাথে হোক বা তোমার অ্যাডমিশনের সাথে হোক, ওটা কিন্তু মাইনাস করে দেওয়া হবে, আর অর্থাৎ ব্যালেন্স করে দেওয়া হবে আবার। তাহলে এই ছিল কত টাকা লাগবে এবং চয়েস ফিলিং কী করে করবে। এবার দেখো যে আমি বলেছিলাম যে এএনএম আর জিএনএম তোমরা যদি কাউন্সিলিং করো, এএনএম মেয়েরা যদি পেতে চাও বা জিএনএম পেতে চাও, যে যেটা পেতে চাও তোমরা সেইভাবে করবে। যদি তোমরা এএনএম পেতে চাও তাহলে কিন্তু 13টা কিন্তু সরকারি কলেজ রয়েছে, কোনো বেসরকারি কলেজ নেই। তাহলে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি পেতে যাও কাছাকাছি, তাহলে ডিস্ট্রিক্ট ওয়াইজ আগে রাখবে। আর এটা অনেকের কোয়ারি থাকে বা প্রশ্ন থাকে যে এএনএম যদি আমি চান্স পেতে চাই, তারপরে আমি কি শুধুমাত্র এএনএম কলেজগুলো দেবো নাকি জিএনএমও দিতে পারি, বা এএনএম আগে দেবো, মাঝে জিএনএম দেবো, পরে এএনএম দেবো, এরকম কোনো ব্যাপার আছে নাকি শুধু এএনএম দেবো জিএনএম দেবো না? তো আমি সেই ডাউটটা ক্লিয়ার করে দিই। তোমরা যদি এএনএম করতে চাও তাহলে প্রথমত 13টা এএনএম কলেজই তোমার ডিস্ট্রিক্ট ওয়াইজ হোক, বা তুমি যদি বারাসাতে করতে চাও বা ডায়মন্ড হারবারে করতে চাও, যেখানে করতে চাও সেটা আগে রাখবে। তারপর এরকম করে হচ্ছে ধাপে ধাপে পরপর সাজাবে। তাহলে এএনএম কলেজ 13টা তুমি আগে দিয়ে দেবে। তারপরে তোমার যতগুলো জিএনএম কলেজ রয়েছে, অর্থাৎ 41টা বা 40টা মতো কিন্তু সরকারি জিএনএম কলেজ রয়েছে মেয়েদের, তাহলে সেই অনুযায়ী সবগুলো দিয়ে দেবে তুমি। এটাও একটা কোশ্চেন হয় অনেকের যে আমি কতগুলো সরকারি কলেজ চুজ করতে পারবো, সরকারি বেসরকারি দুটোই পারবো কিনা। তোমার যতগুলো কলেজ রয়েছে, সরকারি হোক বেসরকারি হোক, ছেলে হোক মেয়ে হোক, ছেলে হলে তো ছেলেদেরগুলো দেবে, মেয়ে হলে মেয়েদেরগুলো দেবে, ছেলেদেরগুলো দেবে না। তো যতগুলো সরকারি বেসরকারি মেয়ে হোক ছেলে হোক সবগুলো তোমরা হচ্ছে চয়েস ফিলিংয়ে করতে পারবে। এবার এএনএম যদি পেতে চাও এএনএমগুলো আগে দেবে, তারপরে জিএনএমে সরকারি বেসরকারিগুলো রাখতে পারো, আর না রাখতে পারো সেটা তোমার ব্যাপার। এবার জিএনএম যদি তুমি করতে চাও তাহলে জিএনএম সরকারিগুলো আগে দেবে, ওই কাস্ট ওয়াইজ বললাম, তারপর হচ্ছে কলেজ ওয়াইজ বললাম, সিট ওয়াইজ বললাম, তারপর হচ্ছে তোমার হচ্ছে টপ কলেজ ওয়াইজ হোস্টেল ওয়াইজ সেভাবে সাজাবে। তারপরে এএনএম কলেজগুলো তোমরা দিতে পারো। আর ছেলেদের দেখো, ছেলেদের বাঘাযতীন আছে, অশোকনগর আছে, এই অনুযায়ী তোমরা সাজিয়ে নেবে। পরে একটা আপগ্রেডেশন বলে ব্যাপার হয়, ধরো তুমি যেটা পাওয়ার চান্স, তোমার অশোকনগরে পাওয়ার চান্স কিন্তু তুমি বাঘাযতীন পেয়েছো, তাহলে যদি তুমি অশোকনগরটা 2 নম্বরে রাখো, বাঘাযতীনটা 1 নম্বরে রাখো, আর বাঘাযতীন পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি আর আপগ্রেডেশন করতে পারবে না। যদি তুমি অশোকনগর পেয়ে যাও তাহলে তুমি আপগ্রেডেশন করে বাঘাযতীনে যেতে পারবে। এই হচ্ছে মুদ্রা কথা। এবার দেখো কি মেয়েদের কি তাহলে জিএনএম কলেজ রয়েছে সেটা একটু শর্ট আউট করে দিচ্ছি আমি, তোমরা তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে পুরো 23টা জেলাভিত্তিক তোমরা উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ আর হচ্ছে দক্ষিণবঙ্গ তোমরা কীভাবে সাজাবে। যদি বাড়ির কাছে সাজাতে তাহলে এই কলেজ অনুযায়ী সাজাবে, কাস্ট অনুযায়ী সাজালে এই যে কাস্ট অনুযায়ী এখানে দেওয়া আছে সেই অনুযায়ী সাজাবে। এবং তোমরা টপ কলেজ সাজালে কলকাতা মেডিকেল কলেজগুলো যেদিকে আছে কলকাতাতে সেগুলো সাজাবে। দেখো এখানে আছে জওহরলাল নেহরু, তারপর হচ্ছে এসএসকেএম, তারপর দেবেন মাহাতো, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল, তারপর হচ্ছে ঘাটাল এইচডি, তারপর হচ্ছে মেডিসিন সাগর দত্ত, তারপরে হচ্ছে বারাসাত, তারপরে বাঘাযতী এটা মেল, তারপর রঘুনাথপুর, জঙ্গিপুর, লালগড়, তারপর হচ্ছে বসিরহাট, তারপর হচ্ছে বাঁকুড়া সম্মিলনী, মেদিনীপুর মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হসপিটাল, এমজেএন, এনআরএস, সার্জিকর, দার্জিলিং ডিস্ট্রিক্ট, শম্ভুনাথ পণ্ডিত, কালিম্পং, সিউড়ি সদর, বর্ধমান মেডিকেল কলেজ, লেডি ডাফরিন, নর্থ বেঙ্গল, বালুরঘাট ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট,
ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ, তাম্রলিপ্ত, গান্ধী মেমোরিয়াল আলিপুর ডিস্ট্রিক্ট, শরৎচন্দ্র অশোকনগর এটা মেল, চিত্তরঞ্জন মালদা মেডিকেল কলেজ, নার্সিং ট্রেনিং স্কুল এমআর বাঙ্গুর, তারপর হচ্ছে ঝাড়গ্রাম জলপাইগুড়ি কলকাতা মেডিকেল কলেজ, তারপর হচ্ছে আসানসোল পশ্চিমবঙ্গ এটা সেন্ট্রাল গভর্নমেন্ট, ইএসআই আর ইএসএ মানিকতলা শিয়ালদা, এই কটা রয়েছে কিন্তু গভর্নমেন্ট। তারপরে তুমি প্রাইভেট দিতে চাইলে তুমি যদি র্যাঙ্ক ভালো হয় প্রাইভেট দিতেও পারো, না দিতেও পারো, আর র্যাঙ্ক ভালো না হলে প্রাইভেটগুলোই দেবে, গভর্নমেন্ট আগে দিয়ে প্রাইভেটগুলোই দেবে, সেভাবে চয়েস ফিলিং করবে, দিয়ে তোমারটা সেই অনুযায়ী থাকলে তুমি প্রাইভেটে ভর্তি হবে। তাহলে এই ছিল চয়েস ফিলিং কী করে করবে, কত টাকা লাগবে। তারপরে চয়েস ফিলিং আমি আরও ভালো করে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেবো, আর কবে থেকে কাউন্সিলিং শুরু হবে সেটাও ভিডিও তুমি যদি বুঝতে চাও তাহলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। আপডেট আমি সবসময় চ্যানেলে দিতে থাকবো। তো সবাইকে এই ভিডিওটা ছড়িয়ে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।